যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুদিন ধরে উত্তেজনা চলছে। তবে গত 28 ফেব্রুয়ারি পরিস্থিতি এক নতুন মোড় নেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর বিমান হামলা চালানোর পর দুই দেশ সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই অভিযান অন্তত 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে নতুন এই যুদ্ধের ভার ওয়াশিংটন কতটা বইতে পারবে এবং এর শেষ কোথায়। গত 28 ফেব্রুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া 8 মিনিটের এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র ইরানে একটি বিশাল সামরিক অভিযান শুরু করেছে। পরে পেন্টাগন জানায় এর নাম অপারেশন এপিক ফিউরি। ট্রাম্প বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী অভিযান শুরুর পর থেকে ইরানের 1250টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের হামলায় ইরানের 11টি জাহাজ ধ্বংস হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইসরায়েলকে প্রায় $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেন, ইরান ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সমর্থনে পরিচালিত মার্কিন অভিযানে খরচ হয়েছে আরও $9.65 থেকে $12.07 বিলিয়ন। অর্থাৎ এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় প্রায় $31.35 বিলিয়ন থেকে $33.77 বিলিয়ন, যা প্রতিনিয়ত বাড়ছে। সেন্টকমের তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরিতে আকাশ, স্থল, সমুদ্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সব মিলিয়ে 20টিরও বেশি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। আকাশপথে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে B-1 ও B-2 স্টিলথ বোমারু, F-35, F-22, F-15, F-16, F-A-18 সুপার হর্নেট এবং A-10 আক্রমণকারী বিমান। শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে EA-18G গ্রোলারও কাজে লাগানো হয়েছে। আকাশে নজরদারি ও সমন্বয়ের জন্য ব্যবহার করা হচ্ছে AWACA বিমান। তবে 1 মার্চ কুয়েতের আকাশে 3টি F-15 বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ড্রোন ও দূরপাল্লার হামলাতেও জোর দেওয়া হয়েছে। লুকাস নামের একটি কম খরচের আত্মঘাতী ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে, যার নকশা ইরানি প্রযুক্তি থেকে নেওয়া। এছাড়া MQ-9 রিপার ড্রোন আকাশ থেকে নজরদারি ও হামলা চালাচ্ছে। স্থল থেকে দূরপাল্লার আঘাত হানতে M142 হিমার্স রকেট সিস্টেম ও টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পাশাপাশি ড্রোন ঠেকাতে বিশেষ কাউন্টার ড্রোন প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। সমুদ্র পথেও শক্ত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে। P-8 পোসেইডন বিমান সমুদ্রে নজরদারি চালাচ্ছে। C-17 গ্লোবমাস্টার ও C-130 হারকিউলিস পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কারগুলো নিয়মিত সরবরাহ ও সমর্থন দিচ্ছে। চলমান যুদ্ধের মোট ব্যয় কত হবে তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। আনাদোলু নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $779 মিলিয়ন ব্যয় করেছে। অভিযানের আগের প্রস্তুতি ও সামরিক শক্তি বৃদ্ধিতে খরচ হয়েছে আরও $630 মিলিয়ন। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য অনুযায়ী একটি বিমানবাহী রণতরীর দল পরিচালনা করতে প্রতিদিন প্রায় $6.5 মিলিয়ন খরচ হয়। বিশ্লেষকদের মতে অর্থের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগ হলো অস্ত্রের মজুদ। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ক্রিস্টোফার প্রিবল আল জাজিরাকে বলেন, খরচের দিক থেকে এটি বহনযোগ্য, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন। কিন্তু মূল প্রশ্ন হলো প্যাট্রিয়ট বা FM-6 এর মতো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কতদিন টিকবে। তিনি সতর্ক করে বলেন, এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারের গতি কয়েক সপ্তাহের বেশি ধরে রাখা সম্ভব নাও হতে পারে,
কারণ এসব ইন্টারসেপ্টরের একটি অংশ ইউক্রেনের রাশিয়া হামলা ঠেকাতে এবং অন্য অংশটি এশিয়ায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া প্রিবল আরও মনে করিয়ে দেন, দৈনিক শত শত পেট্রিয়ট বা SM-6 এর মতো জটিল প্রযুক্তি তৈরি করা সম্ভব নয়। ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিরক্ষা কৌশলের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।